হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি আলুর দম। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 750 গ্রাম আলু। আলুটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি দুখানা টমেটো। টমেটোকে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এখানে তিনখানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচ আদা। এখানে নিয়েছি আমি কারি পাত্তা। এখানে 2 চামচ আমি দই নিয়েছি। এখানে আছে হিং। এখানে আছে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনে 2 চামচ, জিরে 2 চামচ, গরম মশলা 1/2 চামচ, মৌরি নিয়েছি আমি 2 চামচ। পেস্ট করে নিলাম। এখানে আমি দইগুলো সব দিয়ে দিলাম এতে। এখানে সব মশলাগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এইভাবে একটা পেস্ট করে নিলাম আমি। এটাকে আমি পরে ইউজ করব। এতে আমি আলুগুলো সব দিয়ে দিলাম। এটাকে সব মিক্স করে নেব। এটা আমার মিক্স হয়ে গেছে। এটা আমি সাইডে এখন রেখে দেবো 2 মিনিটের জন্য। কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন তেল নিয়ে নিচ্ছি বড় চামচে। এখানে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে কারি পাতাটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু। এটাকে হালকা করে আমি লাল লাল করে নেবো। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে টমেটো গুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আমি আপনাদের হিংটা দেখাতে ভুলে গেছি, আমি হিংটাও দিয়ে দিয়েছি। এখানে মশলাটাকে ভালো করে আমি কষে নেব। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি সব এতে দিয়ে দিচ্ছি। বাকি দিয়ে জলটাও দিয়ে দেবো একটু। এখানে বাটি দেওয়ার জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষে নেব। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা। আমার রেডি হয়ে গেছে আলুর দম। রেডি হয়ে গেছে আমার আলুর দম। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।